হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ডিয়ান সিনেমার বিভিন্ন রকম আপডেটস আমি সংগ্রহ করেছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম আপডেটটাই হচ্ছে বাংলা দুটো যে সিনেমা বেরিয়েছে সেটা ন্যাশনাল প্লেক্স কালেকশন। সেই ন্যাশনাল প্লেক্সের কালেকশন কিন্তু এটার মধ্যে মাল্টিপ্লেক্সগুলো আছে, নট ইনক্লুডিং সিঙ্গেল স্ক্রিন নেই, তিনটে বড় বড় মাল্টিপ্লেক্সের কালেকশনের মধ্যে ইনক্লুড আছে। প্রথমেই বাবলির কালেকশনটা বলবো। সেকেন্ড উইকে বাবলি কিন্তু অ্যাপ্রক্স 7 লাখ টাকা প্লাস কালেকশন করেছে এবং ওভারঅল টোটাল মিলিয়ে বাবলি এখনো 25 লাখ টাকা প্লাস কালেকশন করেছে। পদাতিক কিন্তু সেকেন্ড উইকে অ্যাপ্রক্স 2 লাখ টাকা কালেকশন করেছে, ওভারঅল টোটাল 8 লাখ টাকা কালেকশন করেছে। এবার কালেকশনের কথা যখন আসছি, যে সিনেমাটা বিশাল বড় কালেকশন করছে যেমন স্ত্রী 2, সেই সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলছি। এটা রেকর্ড ব্রেক করেছে। পাঠান, গাদার 2, অ্যানিমাল, জাবানের পর স্ত্রী 2 কিন্তু 500 কোটি ক্লাবে পৌঁছলো এবং সেটা জাবানের পর কিন্তু স্ত্রী 2 18 দিনে 500 কোটি ক্লাবে পৌঁছলো। বাহুবলী 2 রেকর্ড ভেঙে দিয়ে স্ত্রী 2 তৃতীয় উইকেন্ডে সবচেয়ে বেশি টাকা ইনকাম করলো। তৃতীয় উইকেন্ডে 48.75 কোটি টাকা ইনকাম করেছে স্ত্রী 2। স্ত্রী 2 এখনো পর্যন্ত যে বক্স অফিস কালেকশনটা, সেটা যদি আমি একটু ব্রিফ করে আপনাদের সঙ্গে সামনে বলি, উইক 1-এ ওয়েডনেসডে প্রিভিউ মিলিয়ে যে কালেকশনটা করেছে 307.80 কোটি টাকা, উইক 2-তে 145.80 কোটি টাকা, উইকেন্ড 3 48.75 কোটি টাকা, টোটাল 502.35 কোটি টাকা। হিউজ কালেকশন। স্ত্রী 2 বিশাল দিকে এগোচ্ছে, 1000 কোটি হলেও অবাক হব না। তো জুনিয়র এনটিআরের যে আপকামিং সিনেমা দেবারা, যেটা অপেক্ষা সবাই করছে, তার কিন্তু আপকামিং একটা গান রিলিজ হতে চলেছে আগামী 4 সেপ্টেম্বর। গানটার নাম হচ্ছে দাবুদি, অনিরুদ্ধর মিউজিক। এবার কথা বলি কুলির দুটো ক্যারেক্টার পোস্টার নিয়ে, যেটা এই দুদিনে রিলিজ হয়েছে। কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম যে কন্নড়ের বিখ্যাত সুপারস্টার উপেন্দ্র কিন্তু এই সিনেমার সঙ্গে যুক্ত হতে চলেছেন। সে উপেন্দ্রর একটা কিন্তু ব্যাপক পোস্টার, তারা ক্যারেক্টার পোস্টার রিলিজ করেছে এবং তার ক্যারেক্টারের নাম হচ্ছে কালিশা। এবং যে পোস্টারটার জন্য সবাই অপেক্ষা করেছিল সেটা হচ্ছে রজনীকান্ত স্যারের পোস্টারটা। রজনীকান্ত স্যার তো এখানে মুখ্য চরিত্র অভিনয় করছেন, তার চরিত্রটার নাম হচ্ছে দেবা। তার পোস্টারটা কিন্তু ব্যাপক। তার হাতে একটা 1421 লেখা কুলির যে ব্যাচগুলো হয় সেরকম একটা ব্যাচ সে দেখছে এবং বেশ কিন্তু ইন্টারেস্টিং একটা পোস্টার। আমার কিন্তু পোস্টারটা বেশ ভালো লেগেছে। এর পরবর্তী আপডেটে আছে, যেটা হচ্ছে সবচেয়ে বড় আপডেট, সালমান খান এবং আটলি। আমি কিন্তু কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম, সালমান খান এবং আটলি একসাথে সিনেমা করতে চলেছে। সেটা কিন্তু ফাইনালি অফিসিয়াল হলো এবং আজকে কিন্তু সেই আপডেটটা সারা দিন ধরে বাজিং হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া। এটা একটা বিগ বাজেটের অ্যাকশন সিনেমা হতে চলেছে এবং এটার প্রি প্রোডাকশনের কাজ শুরু হচ্ছে কিন্তু আগামী অক্টোবর মাস থেকে। এটা একটা উল্লেখ্য বিষয়, জানুয়ারি মাসে কিন্তু এটা শুটিং শুরু হতে পারে, এই খবর আসছে। এবং সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে কামাল হাসান স্যার এই সিনেমার সঙ্গে কিন্তু যুক্ত হতে চলেছে। তা এটা ভাবুন, সালমান খান বা অ্যাটলি আবার কামাল হাসান, তো এটা কিন্তু বিশাল বড় একটা ব্লকবাস্টার লোডিং হচ্ছে এবং এটা নিয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড, ভীষণ। আশা করি সালমান খানের ফ্যানরা ভীষণ এক্সাইটেড হবেন, কারণ অনেক দিন পর তার একটা ব্লকবাস্টার হতে চলেছে বলে মনে হচ্ছে আমার। দেখা যাক এই রিলেটেড আরও কি ডিটেলস আপডেট পাই, সেটা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম, সালমান খান কিন্তু সিকান্দারের শুটিং চলাকালীন আহত হয়েছেন, মানে তার পাঁজরে আঘাত লেগেছে, সেই জন্য কিন্তু শুটিং বন্ধ ছিল। তিনি যেন বিরাট মাপের অভিনেতা, প্রফেশনালও তিনি, তো সেই আঘাত থাকা সত্ত্বেও তিনি কিন্তু আবার শুটিংয়ে যোগ দিয়েছেন এবং হায়দ্রাবাদে কিন্তু কারেন্টলি এই সিনেমার শুটিং চলছে। পিচাদ এবং সিনুর ছবি বিশ্বম, সেই সিনেমাটার কিন্তু টিজার আসতে চলেছে আগামীকাল বিকেল 4:05। এবার শাকিব খানকে নিয়ে আপডেট। শাকিব খানের কিন্তু ব্লকবাস্টার সিনেমা তুফান, সেটা আমি কিছুদিন আগে বলেছিলাম চরকি প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে এবং আপডেটও এসছে চরকি প্ল্যাটফর্মে রিলিজ হবে এবং হয়েছে। তো এই সিনেমাটা কিন্তু রিলিজ হতে চলেছে, তার ডেটটা এখনও মেগাস্টার অফিসিয়ালি অ্যানাউন্স করেনি। আমার যতদূর মনে হচ্ছে এই মাসেই হয়তো এই সিনেমাটা রিলিজ হবে বা অক্টোবর মাসের ফার্স্টের দিকে। তো দেখা যাক, অফিসিয়াল আপডেট এলে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। এবার কাঙ্গনা রানাওয়াতের যে সিনেমাটা ইমার্জেন্সি, যেটাতে তিনি অভিনয় করেছেন, তিনি প্রডিউসারও এবং তিনি ডাইরেকশনও দিয়েছেন, তো সেই সিনেমাটা কিন্তু 6 সেপ্টেম্বর রিলিজ হওয়ার কথা ছিল। হ্যাঁ, কথা ছিল বন্ধুরা, কিন্তু মনে হচ্ছে সিনেমাটা পোস্টপন্ড হয়ে যাবে, কারণ সিবিএসই থেকে এখনও কিন্তু তারা সেন্সার হয়নি। সেই সিনেমাটায় কিন্তু অনেক রকম মানে কমপ্লিকেশন রয়েছে, সেই কারণে কিন্তু সিবিএসই এখনও সিনেমাটাকে কিন্তু অফিসিয়ালি সেন্সার করেনি। তো দেখা যাক এই সিনেমাটা নিয়ে রিলেটেড আপডেট কি আসে। হয়তো 6 সেপ্টেম্বর এই সিনেমাটা রিলিজ হবে না, পরবর্তী কি অফিসিয়াল ডেট মেগাস্টার অ্যানাউন্স করে সেটা খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে সেই নিউজটা শেয়ার করব। বিনোদ বচ্চনের গিনি ওয়ে সানির যে সিকুয়েলটা হচ্ছে, সেখানে কিন্তু হর্ষবর্ধন রানে এবং অঙ্গিরা ধরকে দেখা যেতে পারে, সেটারই একটা নিউজ আসছে। তো দেখা যাক এই রিলেটেড আরও কি আপডেট আসে, পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। করণ জোহর এবং তামান্না ভাটিয়ার আপকামিং যে ওয়েব সিরিজ, সেখানে কিন্তু অঙ্কিত গুপ্ত বা শোয়েব ইব্রাহিমকে দেখা যেতে পারে, এই খবরটা আসছে এবং শিগগিরই এই সিরিজের কাজ শুরু হবে বলে আপডেট আসছে। আর সিঙ্গাম রিটার্নসকে নিয়ে আপডেট, যেটা খুব অ্যান্টিসিপেটেড একটা সিনেমা, রোহিত শেট্টির কপি ইউনিভার্সের সিনেমা, অজয় দেবগন যেখানে মুখ্য চরিত্র অভিনয় করছেন, সেই সিনেমাটা নিয়ে কিন্তু আজকে অফিসিয়ালি আপডেট দিয়ে দেওয়া হচ্ছে। এই সিনেমাটা কিন্তু কোনোভাবেই পোস্টপন্ড হচ্ছে না, এটা কিন্তু দিওয়ালিতেই রিলিজ হচ্ছে
এবং এই সিনেমাটার কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ এখন চলছে, শুটিং কিন্তু শেষ হয়ে গেছে। মনে হচ্ছে অক্টোবর মাস থেকে তারা প্রমোশন শুরু করবে, যেটা দিওয়ালিতে নভেম্বরে রিলিজ হচ্ছে, তো অক্টোবর থেকেই শুরু করতে হবে। তো সিনেমাটা কিন্তু পোস্টপন্ড হচ্ছে না। এবার রজনীকান্ত স্যারকে নিয়ে আপডেট। রজনীকান্ত স্যারের ব্লকবাস্টার সিনেমা যেটা হচ্ছে জেলার, দারুণ সিনেমা, দারুণ, আমি ব্যাপক লেগেছে সিনেমাটা। সেটার কিন্তু সিকুয়েল জেলার ট্যুর অ্যানাউন্সমেন্ট হতে চলেছে আগামী মাসে। তো দেখা যাক জেলার টু নিয়ে মেগা স্যার কী অ্যানাউন্সমেন্ট করে। আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো। অর্জুন কাপুর এবং ভূমি পেডনেকারের একটা সিনেমাকে নিয়ে আপডেট, সেটার নাম হচ্ছে দ্য লেডি কিলার। এই সিনেমাটা এত বাজে হয়েছিল, এত বাজেভাবে ফ্লপ হয়েছিল এবং মুখ তুবড়ে পড়েছিল, এই সিনেমাটা কোনো ওটিটি প্ল্যাটফর্ম কিনতে চায়নি। তো ফাইনালি এই সিনেমাটা এমন অবস্থা, ফ্রিতে আপনারা টি সিরিজের ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আগামী 9 সেপ্টেম্বরে কিন্তু অক্ষয় কুমারের জন্মদিন। অক্ষয় কুমারের জন্মদিন উপলক্ষে প্রিয়দর্শন এবং অক্ষয় কুমারের যে হরর কমেডি সিনেমাটার অ্যানাউন্সমেন্ট, সেটা কিন্তু ওই দিনকে আসতে পারে। তো দেখুন, অক্ষয় কুমারের যে পরপর সিনেমাগুলো, পরপর সবকটা সিনেমার ডিজাস্টার হয়েছে, ঠিক আছে, সেরকমভাবে তাকে গ্রহণ করছে না। তো আমার মতে সে কোনো একটা ডাইরেক্টর হাত ধরে এমন কিছু প্লট বা এমন কিছু স্টোরি নিয়ে কাজ করুক যে তার কেরিয়ারে একটা কামব্যাক হতে পারে। তো সেটা তার খুবই প্রয়োজন, কারণ পরপর এরকমভাবে ফ্লপ হওয়ার পরে সে কিন্তু আর সেরকমভাবে কাজ পাচ্ছে না। এদিকে টাইগার শ্রফকে নিয়েও আপডেট আছে। টাইগার শ্রফও কিন্তু পরপর সিনেমা ফ্লপ হওয়ার পরিপ্রেক্ষিতে অনেক সিনেমা তার সেল হয়ে গেছে, অনেক সিনেমা, ঠিক আছে। শুধুমাত্র বাগি 4টাই তার হাতে এখন আছে, এবং তার যে অত্যাধিক ফিজ, সেটাও একটা কারণ। কিন্তু অভিনয় খুব একটা ভালো করতে পারেন না, সেটাও একটা কারণ যে মেকার্সরা তার থেকে দূরে চলে যাচ্ছে। শুধুমাত্র বাগি 4টা এখন অবধি আছে, বাকি সব সিনেমা বড় মিয়া ছোটো মিয়া ফ্লপ হয়ে গেছে, ঠিক আছে। আরও বেশ কটা সিনেমা যেগুলো তার হাত থেকে চলে গেছে, র্যাম্বো চলে গেছে, ঠিক আছে। আরও অনেকগুলো ছিল যেগুলো অ্যানাউন্স হয়েছিল, সেগুলো কিন্তু তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তো আমি জানি না সে এই পরিপ্রেক্ষিতে কী পরবর্তীকালে করবে, তার জন্য সে কামব্যাক করতে পারে। দেখা যাক এই রিলেটেড কী আপডেট আসে, অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। থালাপতি বিজয়ের গোট সিনেমাটা নিয়ে আপডেট, যেটা খুব শিগগিরই রিলিজ হতে চলেছে সিনেমা হলে। এই সিনেমাটা কিন্তু যে ডাইরেক্টর ভেঙ্কট প্রভু, সে কিন্তু বলেছেন এই সিনেমাটা অরিজিনাল লেন্থ টাইম কিন্তু 3 ঘন্টা 20 মিনিট, কিন্তু সেন্সার হওয়ার পর 3 ঘন্টা 3 মিনিটে সিনেমা হলে দেখানো হবে। কিন্তু অরিজিনালি যখন ওটিটিতে এই সিনেমাটা রিলিজ করে, তখন কিন্তু 3 ঘন্টা 20 মিনিটেরই সিনেমাটা আপনারা দেখতে পারবেন। ডাইরেক্টর কাটস এবং বিভিন্ন রকম সিন যেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে, কমেডি সিন পিনানো আরও অনেক কিছু, সেগুলো নিয়ে পুরো সিনেমাটা কিন্তু আপনারা ওটিটিতে দেখতে পাবেন বলে ডাইরেক্টর ভেঙ্কট প্রভু জানিয়েছেন। সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে আপডেট। সিদ্ধার্থ মালহোত্রা কিন্তু একটা অ্যাকশন বেস সিনেমা করছিলেন, যার নাম ছিল মিট্টি। ডাইরেক্টরের সঙ্গে ঝামেলা হওয়ার কারণে সেই সিনেমাটাকে কিন্তু সে সরে দাঁড়িয়েছেন। তো মেকার্সরা নতুন কাকে নেয়, সেই আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এই ছিল আজকে ওভারঅল ভিডিওর আপডেট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।